আশীর্বাদের দামোদর ভ্যালি কর্পোরেশন গ্রামবাসীদের কাছে আজ অভিশাপ। দামোদরের অধীনস্থ মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, যার জেরে গ্রামবাসীদের অন্যের সুরাহা হলেও আজ সেই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাইয়ের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। চাষের অযোগ্য হয়ে উঠেছে জমি, পাশাপাশি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছায়ে ঢেকে গিয়েছে জলাশয়, যার জেরে গ্রামে বেড়ে চলেছে জলবাহিত রোগের পরিমাণ। এর ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীকে। 90-এর দশকের শেষের বাঁকুড়া জেলার মেজিয়াতে ভিত্তির প্রস্তর স্থাপন করেছিল দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। এই সংস্থার আগমন আশীর্বাদ স্বরূপ গ্রহণ করেছিল গ্রামবাসীরা, কারণ তা এনে দিয়েছিল হাজার হাজারো কর্মসংস্থান। কিন্তু বর্তমানে এই তাপবিদ্যুৎ কেন্দ্র অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের। একটাই কারণ, তার তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাই। দীর্ঘদিন ধরেই এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাই ঢেকে দিয়েছে একের পর এক চাষযোগ্য জমি, ঢেকে দিয়েছে জলাশয়, বয়ে এনেছে নানা রকমের অসুখ বিসুখ। এক গ্রামবাসী এই বিষয়ে জানান, ছাইটা সমস্যাটা একটা মারাত্মক আকার নিয়ে নিয়েছে। এখানে যখন ডিবিসি হয়েছিল, আমরা এলাকার লোক ভেবেছিলাম যে হয়তো ডিবিসি থেকে আমরা উপকৃত হব, কিন্তু হয়তো বৃহত্তর স্বার্থে ডিবিসি উপকার করেছে, কিন্তু আমাদের স্থানীয় স্তরে আমাদের হাজার হাজার একর জমি আজকে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে ছাই দিয়ে ঢেকে গেছে। পুরো শুধু এটা এই একটা জায়গা না, এটা আমি বাগদো, জামগাড়ি, রাধাকৃষ্ণপুর কিংবা এই শুধু সামনা 4-5টা গ্রাম বলছে না, এর পাশাপাশি যে আমাদের একটা বিরাট ড্যাম ছিল, মানে ড্যাম্পের আজকের যদি বাজার দর আমরা ধরি অন্ততপক্ষে 20-25 কোটি টাকার, সেই কোটি টাকা সম্পত্তিটা পুরো ছাই দিয়ে ভর্তি হয়ে গেছে। আমরা ডিবিসির কাছে খুব অবশ্যই দাবি জানাচ্ছি। আমরা প্রশাসনের সমস্ত স্তরে দাবি জানিয়েছি, বিভিন্ন স্তরে চাষিরা আন্দোলন করেছে যে এই অবিলম্বে এই ছাইগুলো পরিষ্কার করে জমিগুলোকে যেন আগের জায়গায় ফিরিয়ে দেওয়া হয়, এবং যে সময় ধরে আমরা চাষিরা চাষ করতে পারছি না, এই দীর্ঘ সময়ে যে ক্ষতিপূরণ হয় সরকারি হারে আমাদের চাষিদের ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হোক, এবং যে ড্যামগুলোকে ডিবিসি নষ্ট করে দিয়েছে সেই ড্যামগুলো অবিলম্বে সংস্কার করা হোক, এই দাবি আমরা ডিবিসির কাছে রাখছি। একটা সময় ছিল মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পার্শ্ববর্তী গ্রামগুলো যথা বাগদহ, জামগাড়ি, রাধাকৃষ্ণপুর সহ আরও 14টি গ্রাম গুলিতে চাষবাদ খুব ভালো হতো। কৃষি নির্ভর এই গ্রামগুলিতে মানুষগুলির দিন চাষবাদ করে ভালোই কাটত, কিন্তু নির্গত ছাই যেন সবার মুখে ভাত কেড়ে নিয়েছে। শুধু কৃষিকাজই নয়, গ্রামের গৃহবধূরা জানাচ্ছেন রান্না করার সময় সেই ছাই তাদের রান্নার সামগ্রীর ওপর এসে পড়ে। বছরভর উড়ন্ত ছাইকে ঠেলে স্কুল কলেজে যেতে হচ্ছে ছাত্রছাত্রীদের, যার জেরে দানা বাঁধছে একাধিক রোগ, এমনকি পানীয় জলেও মিশছে সেই ছাই। সমস্যা তো পুরোটাই, যখন আমরা টিউশন যাচ্ছি বা স্কুল যাচ্ছি বা কলেজ যাচ্ছি, যখনই আমি ধরুন টিউশন যাচ্ছি, এখন হয়তো বর্ষাকালের মতন এখন ধরুন সাইডে জল পড়েছে বা বৃষ্টির জন্য হয়তো ছাইটা উঠছে না, কিন্তু আপনারা যখন এখন এখানে দাঁড়িয়ে আছেন এই মুহূর্তে যদি এটা গ্রীষ্মকাল হতো তাহলে কিন্তু আপনারা এখানে কথা বলতে পারতেন না। এমনকি এমন ছাই উঠতো যেটা মানে চোখে জ্বালা করে, তারপর মানে শরীরের পক্ষে তো ক্ষতি করে সবাই জানে। তারপর আমাদের যে কলেজ যেতে স্কুলে যাচ্ছি, আমরা ধরুন চান করে কলেজ যাচ্ছি, স্কুল যাচ্ছি, চান করে যাচ্ছি, তো আমাদের বাড়ি এসে পরে আবার চান করতে হচ্ছে, কারণ যেতে যেতে আমাদের তো ছাই তো পুরো শরীর, আর ছাইটা হ্যাঁ শ্বাসকষ্ট তো হয়ই, শ্বাসকষ্ট পুরো গ্রাম ধরুন আপনার ছাই উঠছে পুরো গ্রামে, বাড়িতে, ঘরে, রান্নাঘরে, যেখানে মানে যেতে পারবে বাতাস যেখানে প্রবেশ করে সেখানে ছাই উঠছে। একাধিকবার একাধিক জায়গায় অভিযোগ জানিয়েও মেলেনি কোনো সুরাহা। গ্রামবাসীদের কয়েকজন জানান, ডিসিসি যখন স্থাপন হয় 210 মেগা ইউনিট করে 3টে ইউনিট হবার কথা ছিল, কিন্তু এখন ডিভিসি 2500 মেগা ইউনিট বিদ্যুৎ উৎপন্ন করে। ফলে বাড়তি ছাইকে ডিভিসির সুকৌশলের বাইরে বের করে দিচ্ছে, যা 6 ফুট 7 ফুট উচ্চতায় জমিতে এসে বইছে। এরকম চলতে থাকলে কৃষকদের আত্মহত্যার পথ বেছে নিতে হবে। গ্রামের এক গৃহবধূ জানান, রান্নার কাজ করতে করতে ছাই এসে খাবারে বসছে, তা থেকে অনেক রোগ সৃষ্টি হচ্ছে। তিনি আরও জানান, সমস্যা হচ্ছে, ছায়ের যেটা ক্ষতি হয়েছে সেটা পরিমাপ করা যাবে না, প্রচুর ক্ষতি, শরীরের ক্ষতি হচ্ছে। এমনকি আমরা যে রান্না করছি হাঁড়িতে ছাইগুলো যখন হাওয়া দিচ্ছে, ঝড় উঠছে, তখন হাঁড়িতে এসে পড়ছে, বালতির জলের উপর ছাই পড়ছে, সেই জল আমরা পান করছি, যার ফলে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ছে। মানে এমনকি মানুষের শ্বাসকষ্ট হচ্ছে, শরীরে শ্বাসকষ্ট হচ্ছে, চোখে জ্বালা হচ্ছে, চোখের জ্বালা, শরীরের নানা রকম
সমস্যা হচ্ছে সেই আমরা অনেককে জানিয়েছি, কিন্তু এর কোনো প্রতিকার হয়নি। সব জায়গায় জানিয়েছেন? হ্যাঁ, উপর মহল পর্যন্ত জানানো হয়েছে, কিন্তু এর কোনো ওরা কোনো পদক্ষেপ নেয় নাই। শিল্পাঞ্চলের পার্শ্ববর্তী এলাকায় এখন পরিস্থিতি খুবই শোচনীয়। গ্রামবাসীরা দ্বারস্থ হয়েছে সংশ্লিষ্ট সংস্থার নিচু মহল থেকে উঁচু মহলে, তবুও কোনো সমাধান এখনো হয়নি। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার প্রবীর চাঁদ জানান, আমরা কৃষকদের চিহ্নিতকরণ করে ক্ষতিপূরণের ব্যবস্থা করব। শুধুই কি আশ্বাস, নাকি সত্যি হবে সমস্যার সমাধান? কি হবে এতগুলো গ্রামের ভবিষ্যৎ? আদেও কোনো সুরাহা মিলবে? সেটা এখন দেখার বিষয়। বাঁকুড়া থেকে সুদীপ কুণ্ডুর রিপোর্ট, ড্রাইভ টিভি।